হার্ট অ্যাটাক একটি প্রাণঘাতী জরুরি অবস্থা বা মেডিকেল এমার্জেন্সি, যার জন্য দ্রুত পদক্ষেপের প্রয়োজন। এমনকি ছোটখাটো হার্ট অ্যাটাকের লক্ষণগুলিও উপেক্ষা করা উচিত নয়। তাৎক্ষণিক চিকিৎসা হার্টের ক্ষতি কমাতে সাহায্য করে এবং আপনার জীবন বাঁচাতে পারে। তাই হার্ট অ্যাটাকের প্রাথমিক চিকিৎসা আমাদের সবার জানা দরকার। হার্ট অ্যাটাকের প্রাথমিক চিকিৎসা করতে হলে প্রথমেই হার্ট অ্যাটাকের লক্ষণগুলি সম্পর্কে ভালোভাবে জানতে হবে। হার্ট অ্যাটাকের লক্ষণগুলো এক একজনের এক এক রকম হতে পারে। হার্ট অ্যাটাক সবসময় হঠাৎ বুকের ব্যথা দিয়ে শুরু হয় না, যা আমরা প্রায় সবাই কম বেশি শুনেছি। প্রকৃতপক্ষে হার্ট অ্যাটাকের সময় কিছু মানুষের কোনো লক্ষণ দেখা দেয় না, বিশেষত ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিদের ক্ষেত্রে। হার্ট অ্যাটাকের সতর্কতামূলক লক্ষণগুলির মধ্যে রয়েছে বুকের অস্বস্তি, পরিপূর্ণতা বোধ বা একটি চেপে ধরার মতো অনুভূতি, যা কয়েক মিনিটেরও বেশি সময় ধরে স্থায়ী হয় বা চলে যায় এবং আবার ফিরে আসে। ব্যথা এবং অস্বস্তি, যা আপনার বুকের বাইরে আপনার শরীরের অন্য অন্য অংশে ছড়িয়ে যায়, যেমন এক বা উভয় বাহু, ঘাড়, পিঠ, পেট, দাঁত এবং চোয়াল। বুকের অস্বস্তি সহ বা অস্বস্তি ছাড়াই অব্যক্ত শ্বাসকষ্ট। অন্যান্য লক্ষণগুলির মধ্যে থাকতে পারে ঠান্ডা ঘাম, বমি বমি ভাব বা বমি, হালকা মাথা ব্যথা, উদ্বেগ, বদহজম, অব্যক্ত ক্লান্তি। হার্ট অ্যাটাকের ফলে সাধারণত 15 মিনিটেরও বেশি সময় ধরে বুকে ব্যথা হয়। কিছু লোকের বুকে হালকা ব্যথা হয়, আবার কিছু লোকের বুকে তীব্র ব্যথা হয়। অস্বস্তিটি সাধারণত চাপ বা বুকের ভারী ভাব হিসেবে বর্ণনা করা হয়, যদিও কিছু লোকের ব্যথা বা চাপ একেবারেই থাকে না। মহিলাদের আরও অস্পষ্ট লক্ষণ থাকে, যেমন বমি বমি ভাব, পিঠে বা চোয়ালে ব্যথা। আপনার যদি মনে হয় কারো হার্ট অ্যাটাক হয়েছে, তাহলে কি করবেন? জরুরি সাহায্যের জন্য যোগাযোগ করুন। হার্ট অ্যাটাকের লক্ষণগুলি উপেক্ষা করবেন না। আপনার বা আপনার আপনজনের কারোর যদি হার্ট অ্যাটাকের মতো লক্ষণ দেখা দেয়, তাহলে দেরি না করে অ্যাম্বুলেন্স ডাকুন এবং যত দ্রুত সম্ভব হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করুন। আক্রান্ত ব্যক্তির বিশ্রামের ব্যবস্থা করুন এবং যথাসম্ভব শান্ত থাকতে বলুন। আপনি যদি একা থাকেন, তবে অবশ্যই আপনজন বা প্রতিবেশী কাউকে সাহায্যের জন্য ডেকে নিন। জরুরি সহায়তার জন্য অপেক্ষা করার সময় একটি অ্যাসপিরিন দিন। অ্যাসপিরিন রক্ত জমাট বাঁধা থেকে রক্ষা করতে সহায়তা করে। হার্ট অ্যাটাকের সময় অ্যাসপিরিন নেওয়া হলে এটি হার্টের ক্ষতি হ্রাস করতে পারে। আক্রান্ত ব্যক্তির যদি এতে অ্যালার্জি থাকে বা চিকিৎসক যদি কখনো আক্রান্ত ব্যক্তিকে অ্যাসপিরিন গ্রহণ করতে নিষেধ করে, তবে অ্যাসপিরিন দিবেন না। নাইট্রোগ্লিসারিন গ্রহণ করুন। আক্রান্ত ব্যক্তি হার্টের অবস্থার জন্য নাইট্রোগ্লিসারিনের মতো কোনো বুকে ব্যথার ওষুধ গ্রহণ করেন কিনা তা জিজ্ঞাসা করুন এবং তাদের এটি গ্রহণে সহায়তা করুন। যদি ব্যক্তি অজ্ঞান হয়, তবে সিপিআর শুরু করুন। আক্রান্ত ব্যক্তি যদি শ্বাস না নেয় বা আপনি যদি পালস খুঁজে না পান, তবে জরুরি চিকিৎসা সহায়তার জন্য কল করার পরে রক্ত প্রবাহ ধরে রাখতে সিপিআর শুরু করুন। মোটামুটি দ্রুত ছন্দে ব্যক্তির বুকের কেন্দ্রে শক্ত এবং দ্রুত চাপ দিন, প্রতি মিনিটে প্রায় 100 থেকে 120 বার। আপনার বা আপনার পরিবারের সুরক্ষার জন্য ভালোভাবে সিপিআর শিখুন। যদি স্বয়ংক্রিয় বাহ্যিক ডিফিব্রিলেটর বা AED তাৎক্ষণিকভাবে
আপনার হাতের কাছে থাকে এবং আক্রান্ত ব্যক্তি যদি অজ্ঞান থাকে, তবে এটি নির্দেশাবলী অনুযায়ী ব্যবহার করুন। এইইডি এবং সিপিআর হার্ট অ্যাটাকে বেঁচে থাকার সম্ভাবনা নাটকীয়ভাবে বাড়িয়ে তুলতে পারে। হার্ট অ্যাটাক হলে যেটা করবেন না, প্রয়োজনে সাহায্যের জন্য কল করা ব্যতীত আক্রান্ত ব্যক্তিকে একা ছেড়ে দেবেন না। লক্ষণগুলি চলে যায় কিনা তা দেখার জন্য অপেক্ষা করবেন না। হার্টের ওষুধ যেমন নাইট্রোগ্লিসারিন চিকিৎসক কর্তৃক প্রেসক্রাইবড না হলে আক্রান্ত ব্যক্তিকে দিবেন না। মনে রাখবেন, হার্ট অ্যাটাকের প্রাথমিক বা তাৎক্ষণিক চিকিৎসা আক্রান্ত ব্যক্তির জীবন বাঁচাতে পারে। যত তাড়াতাড়ি চিকিৎসা শুরু করা সম্ভব হবে, ক্ষতির পরিমাণ ততই কমানো যাবে। হার্ট অ্যাটাকের লক্ষণগুলো দেখা দিলে অবহেলা না করে দ্রুত ব্যবস্থা নিন। আজকে এ পর্যন্তই। এইরকম তথ্যবহুল এবং গুরুত্বপূর্ণ সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। এছাড়া আপনার একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অনেক দামি।